গণ আন্দোলনে এক হাত হারিয়েও খেদ নেই শখের ফটোগ্রাফার আতিকুল ইসলামের। স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশে। যে জিনিসগুলোর জন্য অঙ্গানী হয়েছি, তো সেই জিনিসগুলো আমরা না পাই, তাহলে আমি আতিকুলের জীবন দিয়ে দিতে ভেদাভেদ করব না। আমি কিন্তু আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি, ফারিয়া নাজনী। ১৯ বছর বয়সী তরুণ আতিকুল ইসলাম আর করতে পারবেন না শখের ফটোগ্রাফি। ৫ আগস্ট বিজয়ের দিনে পুলিশের গুলিতে আহত হন তিনি। হারাতে হয় ডান হাত। তবে এই নিয়ে এখন আর মন খারাপ নেই আতিকুলের। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আন্দোলনে নেমেছিলেন, তা পূরণ হলেই সার্থক হবে তার আত্মত্যাগ। আতিকুল ইসলামের ইচ্ছা ছিল করবেন শখের ফটোগ্রাফি, ঘুরবেন দেশ বিদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত হারিয়ে সে স্বপ্ন আর পূরণ হবে না, সেই বাস্তবতা মেনে নিয়েছেন এই তরুণ। বিজয়ের দিন উত্তরায় পুলিশের গুলিতে আহত হয় আতিকুল। ৫ ও ৬ তারিখে তেমন চিকিৎসা না পেয়ে ডান হাত কেটে ফেলতে হয় ৭ আগস্ট। তার আক্ষেপ, যদি তাৎক্ষণিকভাবে সঠিক চিকিৎসা পেত তাহলে হয়তো হাত হারাতে হতো না, করতে পারত শখের ফটোগ্রাফি। প্রায় ১.৫ মাস হলো ডান হাত হারিয়েছে আতিকুল। ধীরে ধীরে মানিয়ে নিতে শিখেছে সে। হাত হারানোর বেদনা মাঝে মাঝে কষ্ট দিলেও মনোবল একটু কমেনি। আতিকের মুখে লেগে থাকে হাসি, আর মন খারাপ করতে চায় না সে। আকুল আবেদন, আন্দোলনে হতাহতদের আত্মত্যাগ যেন বৃথা না হয়। ৯ম শ্রেণী পর্যন্ত পড়েছেন আতিকুল ইসলাম। উত্তরার আজমপুরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে। এখন বিভিন্ন সংস্থা থেকে পাওয়া অনুদান দিয়েই চলছে তাদের সংসার। মা জানালেন, দেশের জন্য ছেলের হাত গেলেও এখন আর তেমন দুঃখ লাগে না। রাষ্ট্রসমাজ আতিকুলের পাশে থাকবে, এটাই আশা। আমরা কালকে দেখবো জিনিসটা, কালকে এসে বলে ডাক্তাররা চলে যায়। অনেকক্ষণ ওয়েট করার পর একটা চিন্তা করেছি, দেখি কিছু করা যায় কিনা। আনসারকে ডাকছে, ডেকে বলতেছে, দেখেন আমার ছেলেটা এরকম এরকম ডাক্তার রাখছেন, আপনি একটু রিকোয়েস্ট করে দেখেন একটু রাখি কিনা। তোরা বলতেছে ঠিক আছে আমরা রিকোয়েস্ট করব, তবে আমাদের ২,০০০ টাকা দিতে হবে। ৫ জন বলতেছে। তো এই স্বাধীন বাংলাদেশ বলার পর হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ সরকারি মেডিকেল, যেখানে আমাদের সবকিছু ফ্রিতে পাওয়ার কথা, সেখানে প্রথম অবস্থায় ভর্তি হওয়ার জন্য ঘুষ চাচ্ছে। তো তখন আমার আব্বু ওদের ১,০০০ টাকা দিয়েছে, কিন্তু ওরা এটা নিবে না। তারপর অনেক জোরজাবেস্তির মাধ্যমে দিয়েছে, তারপর ওরা খুশি না। ওরা প্রথম ট্রাই করলে হয়তো হাতটা বাঁচাতে পারতো, কিন্তু ওরা করে নাই। ওই পর্যায়ে আমার হাতটা কাটার জন্য আমাকে ঘুষ দিয়ে ভর্তি হইতে হয়েছে মেডিকেল। তো আমি চাই যে কখনো এরকমটা কারোর সাথে না হোক, কারো ঘুষ দিয়ে ভর্তি না হতে হয়। নিজের স্বার্থের জন্য লড়াই করিনি, এখানে করছি দেশ ভালো রাখার জন্য বা দেশের মানুষ ভালো রাখার জন্য। তো সেই মানুষগুলো আমাদের দেখতে আসতেছে, তার মানে আমাদের দেশের মানুষ আমাদের পাশে আছে। তাহলে এখানে নিজেকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল মনে করবো যে আমি দেশের জন্য একটা অঙ্গ দিয়ে হলো ভালো কিছু করতে পারছি। শারীরিক যে ক্ষতিটা হয়েছে, আমি মনে করি যদি আমাকে একটা দুনিয়াও লিখে দেওয়া হয়, এটা অসম্ভব, এটা একবার সম্ভব না। তবে সম্ভব এরকমটা মনে করবো যদি দেশের মানুষ আমাদের পাশে থাকে। মনে করি যে আমার যে হাতটা আছে, এটা হচ্ছে আমার বাবা মা। আমার যে হাতটা নেই, যে ডান হাতটা, এটা হচ্ছে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের মানুষ। যে জিনিসগুলোর জন্য অঙ্গানী হয়েছি, তো সেই জিনিসগুলো আমরা না পাই, তাহলে আমি আতিকুলের জীবন দিয়ে দিতে ভেদাভেদ করব না। আমি কিন্তু আগে এরকমটা ভেবেছি হয়তো মরবো না, তো বিজয় করে ফিরবো, প্রয়োজনে আমি আবারও মাঠে নামবো। তবু আমি না থাকলে ওর জীবনটা কিভাবে যাইব, এই ক্ষেত্রে একটু কষ্ট হয় আর কি। তখন যদি দেশের সরকার বা দেশের জনগণ যদি একটু আতিকুলের পাশে থাকে, তাইলে আমি মনে করবো যে আতিকুল পরিবর্তনের জীবনটা সামাজিকভাবে নিয়ে ও চলে যেতে পারবো।